আজকে আর একটা গল্প বলবো আমি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গল্প বলবো যে দুইজন খুব বলি অর্থাৎ গামা বলা হয়, সাংঘাতিক শক্তিশালী দুজন। একজনে কয় তুই আমার সাথে পারবি না, আরেকজনে কয় তুই আমার সাথে পারবি না। তা অনেক আগের দিনের কথা। তখন ওরা দুইজনে দাঁড়াইলো, দেখি দুইজনে বলি বলি খেলা খেললো। এরকম ধরাধরি করতে করতে পাশাপাশি করতে 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 হঠাৎ করে একটা মহিলা যাচ্ছে একদিকে, তারও বাড়ির দিকে যাইতেছে, ওই গ্রামটা একটু দূরে। মাথায় একটা তখন ওই তখনকার দিনে তো ফেরগো বলা হয়, মাথায় এরকম করে, তখন ওটা মাথায় করে যাচ্ছে। বলে যে তোমরা যে বলি খেলা খেলতেছ ঠিক আছে, আমার মাথার উপর খেলো। তাও পেরবোতে উঠলো, তাও বলি খেলা খেলতেছে 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 খেলতেছে। হঠাৎ উপরের দিকে যাচ্ছে এক ঈগল পাখি। ঈগল পাখি কিন্তু সাংঘাতিক খিদে লাগছে, কোনো দিকে আহার মিটতেছে না, কোনো ফাঁকি পাইতেছে না, মাছ পাইতেছে না। তখন ঈগল পাখিটা হঠাৎ করে দেখা যায় একটা মহিলার মাথায় ফেরবর উপরে ওরা দুইজন বড় গামা বলি খেলতেছে। তখন আরেকটা মহিলার মাথায় উপরে সেটা। তখন ঈগল পাখি তিনজনকে একবারে উড়াই নিয়ে গেছে, তার নখের ইয়েতে ধরে উড়াই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর যাইতেছে যাইতে যাইতে যায়, হঠাৎ করে শোঁ 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 আসমানের দিকে শব্দ হচ্ছে। তখন এক মেয়ে, এক ধনী ঘরের মেয়ে, তখন রাজা বাদশাহ বলতো, রাজা বাদশার মেয়ে, কয় কি এটা উপরে দিয়ে কী যাচ্ছে, জানালার ফাঁকে দিকে মাথাটা ইয়ে করে আসমানের দিকে তাকাইলো, দেখি কি এটা। যখন তাকাইলো ঈগল পাখিটা, ওর শোক তার ভয় ফাই, ভয়ে টুপ করে ওটাকে সারি দিল তিনজন ওই রাজা বাদশার মেয়ের শোকে। তখন ও গিয়ে আমরা যেমন ধুলোবালি পড়লে শোক খসলাই, ঠিক এরকম করে শোক খসলাইতেছে, কোনো রকম তা যাচ্ছে না। তখন অনেকজনে দেখলো শোকের ভিতর কিছু বাইর করতে পারতেছে না শোকের থেকে। তখন জেলে আসলো, জেলে আসার পরে শোকের মধ্যে জাল ফেললো। জাল ফেলার পরে তখন দেখে যে জালের মধ্যে উঠলো ওই তিনজনে, তাও বলে খেলতেছে ওখানে। তো ওই বলি খেলতেছে 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 খেলতেছে, তখন ওখান থেকে ইয়ে করে রাজা বাদশাহ কয়ে তোমাদের বলি থামাও, তোমাদের বলি খেলা থামাও, তোমরা কেউ কম না, তুমিও কম না তুমিও কম না, তবে মহিলা তার মাথার উপরে তোমরা যে বলি খেলে তোমার সে কিন্তু মহিলাটা আরও অনেক শক্তিশালী। এরকম ইয়ে করতে করতে কয় তোমরা ভাত খাবা, কয় হ। তখন ভাত রান্না করলো, ভাত রান্না করার পরে একটা স্টেডিয়ামে রেক্সিন বিষয় ভাত দিল। তখন পানি খাওয়ার জন্য দমকল মেশিন বসাই দিল। ভাত খায় ওরা ফ্যাট ভরে। তখন রাজা বাদশাকে বলে হুজুর আমরা তাহলে যদি বিদায় দেন আমরা আরেক রাষ্ট্রতে যাব। তো দেখেন, আমরা অনেক ক্ষেত্রে মনে করি আমরা নিজে অনেক শক্তিশালী, নিজের জোর বেশি, নিজের ক্ষমতা বেশি, আমার সাথে কেউ পারবে না, এরকম ক্ষমতা, এরকম জোর পৃথিবীতে অনেক আছে এরকম, কেউ থেকে কেউ কম না। তো এই জন্য দেখেন এই বলিগুলা, একটা মেয়ে বলল যে আমার মাথার উপর তোমরা বলি খেলো, তাহলে মেয়েটা মনে করছে ওর উপরে আর কেউ নাই, ওর মাথার উপর বলি খেলতেছে। কিন্তু সেই বলি খেলাতে মেয়ে ওটাকে মাথার উপর খেলতেছে, খেলে বলা তার ওরা দুজনে লড়াই করতেছে। তাহলে তখনকার রাজা বাদশার এক ধনীর মেয়ে আসমানের দিকে সমস্ত করে শব্দ করতেছে, যাচ্ছে
তখন জানালা দিয়ে মাথাটা বাইর করে দেখা যায় উপরের দিকে 3 জন মানুষ ঈগলে নিয়ে যাচ্ছে। ঈগল তার ওর রাজা বাদশার মেয়ের শোকগুলো ভয় পেয়ে তখন দুনো তার শোকের মধ্যে ফেলে দিল। অনেক কসলাইলো, আমরা যেমন শোকে বালু পড়লে কসলাই বাইর করি, কিন্তু কাউ খাস হইল না। লাস্টে কি করলো, জেলে আসে কে ওটা কি ওদেরকে বাইর করলো। তো এই জন্য নিজেকে নিজে বড় করা ঠিক না। অনেক ক্ষেত্রে অনেকে বড় মনে করে। হ্যাঁ, পৃথিবীতে কেউ কারো অর্থাৎ কেউ কারোতে কেউ কম না। তো ঠিক আছে, আমি আমার গল্পটা বলা শেষ। আরও আছে অনেক গল্প আমি শোনাবো, আপনাদেরকে বলবো। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন গল্পটা কি কীরকম ভালো লাগলো আপনাদের নাকি খারাপ লাগলো সেটা অবশ্যই জানাবেন। ঠিক আছে, দোয়া করি ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সতর্কভাবে থাকেন, সবাই সুস্থ থাকেন। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।